সর্বনাশ! তুরস্ক এবার ভয়ঙ্কর একটি অপরমাণু বোমা বানিয়েছে। পরমাণু যদি বোমা বানানো হয় তাহলে বিশ্বজুড়ে হইচই শুরু হয়ে যাবে যে পারমাণবিক বোমা বানিয়েছে বা পরমাণু বোমা বানিয়েছে। কিন্তু এটি হচ্ছে অপরমাণু বোমা। কিন্তু এই বোমার যেই বর্ণনা, এই বোমার যে ক্ষমতা, সেটি ভয়ঙ্কর। এবং এই খবর প্রকাশ হতে না হতেই ইসরায়েলের অবস্থা খারাপ। নেতানিয়াহু চিন্তিত, এমনকি ওই নেতানিয়াহুর সবচেয়ে ঘনিষ্ঠ নরেন্দ্র মোদীর কপালেও ভাঁজ পড়েছে। কারণ তুরস্ককে 1 নম্বর শত্রু হিসেবে চিহ্নিত করেছে সম্প্রতি ভারত। তুরস্কের অপরাধ যে পাকিস্তান এবং ভারতের যুদ্ধের সময় তুরস্ক অস্ত্র শস্ত্র সহ আধুনিক কিছু সরঞ্জাম দিয়েছে, সামরিক সরঞ্জাম পাকিস্তানকে, তার প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। এখন তুরস্ককে সে টার্গেট করছে ভারত। ঠিক ভারত যখন এইরকম একটি অবস্থা, তুরস্কের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেই সঙ্গে তার বিগ বস ইসরায়েল তখন যেই বোমা তারা আবিষ্কার করেছে বা তৈরি করেছে, সেটা হচ্ছে 2000 পাউন্ড ওজনের গাজাপ নাম। এটি নিয়ে রীতিমতো মাথা খারাপ। খবরে বলা হচ্ছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পর সবচেয়ে শক্তিশালী বোমা প্রকাশ্যে আনলো তুরস্ক। এ যাবৎকাল এত শক্তিশালী বোমা কেউ আবিষ্কার করতে পারেনি বা তৈরি করতে পারেনি। হাইপারসনিক বলছে শব্দের চেয়ে 5 গুণ গতিশীল। ক্ষেপণাস্ত্রের পর এবার সবচেয়ে শক্তিশালী অপরমাণু বোমা আরও এক গণবিধ্বংসী মারণাস্ত্র প্রকাশ্যে এনে গোটা বিশ্বকে ভয় ধরালো তুরস্ক। যুদ্ধ বিমান থেকে এই বোমা ছুঁড়ে মারলে চোখের নিমেষে গুড়িয়ে যেতে পারে শত্রুর দেশের একাধিক শহর। মানে এমন বোমা, তার শক্তি এমন যে নিমেষে পুরো শহর মানে গুড়ায় যেতে পারে, সেই খবর বলা হচ্ছে। পাশাপাশি কৌশলগত পরিকাঠামো বা সামরিক ছাউনিকে পুরোপুরি নিশ্চিহ্ন করার ক্ষমতা রয়েছে এই বোমাটির। মানে পুরো সামরিক ঘাঁটি উড়াই দিতে পারে তারা। আর এতেই চিন্তার ভাঁজ পড়েছে ভারত, ইসরায়েল সহ আমেরিকার কপালেও। ইউরোপের রুগ্ন মানুষ খ্যাত তুরস্ক গত কয়েক বছরে দুনিয়ার বিভিন্ন প্রান্তে চলা সংঘর্ষে বারবার খবরের শিরোনামে এসেছে একাধিক হাতিয়ার নিয়ে। সেই তালিকায় রয়েছে তাদের হামলাকারী ড্রোন, নানা ধরনের ড্রোন আলোচনায় এসছে, পরে রকেট, ক্ষেপণাস্ত্র। এবার কি তাতে যুক্ত হলো আঙ্কারার তৈরি সবচেয়ে শক্তিশালী অপরমাণু বোমা? এটা প্রশ্ন। নাকি কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান? উঠেছে এমন সব প্রশ্ন। অর্থাৎ কোনো যুদ্ধের প্রস্তুতি হিসাবে কি এটা বানানো হলো কিনা? তো এখন রীতিমতো ইসরায়েলের মাথা খারাপ। চলতি বছরের জুলাই 17তম আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা 2025-এর আয়োজন করে তুর্কি প্রশাসন। সেখানেই সবচেয়ে শক্তিশালী গণবিধ্বংসী অপরমাণু সহ জোড়া বোমা প্রথমবার প্রকাশ্যে আনে আঙ্কারা। সেগুলোর একটির নাম গাজাপ, স্থানীয় ভাষায় যার অর্থ হলো ক্রোধ। দ্বিতীয়টি হলো হায়ালেট বা ভূত। দুটি বোমাই তৈরি হয়েছে প্রেসিডেন্ট এরদোয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন গবেষণা এবং উন্নয়ন কেন্দ্রে। তুর্কি গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী গাজাপের ওজন আনুমানিক 2000 পাউন্ড বা 970 কেজি। শত্রুর উপর আঘাত হানার সময় একসঙ্গে একাধিক বিস্ফোরণ ঘটানোর ক্ষমতা রয়েছে তার। বিস্ফোরণের সময় 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে 10,000 টুকরো ছড়িয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়ে এর নকশা তৈরি করেছে আঙ্কারা প্রতিরক্ষা মন্ত্রণালয়। মানে পড়ার পর এটা 10,000 টুকরা হয়ে যাবে, তার মানে আশেপাশে বিস্তৃত এলাকা জুড়ে এটা ধ্বংসযজ্ঞ চালাবে। সদ্য প্রকাশে আসা বোমাগুলোর শক্তি প্রসঙ্গে গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন গবেষণা এবং উন্নয়ন কেন্দ্রের ডিরেক্টর নীলুফার কুজুলু। টার্কি টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রতি বর্গমিটার বিপুল পরিমাণে স্প্লিন্টার ছড়িয়ে দিতে পারবে গাজাপ।
একটি শক্তিশালী MK সিরিজের বোমার চেয়ে এটি 3 গুণ বেশি শক্তিশালী। সূত্রের খবর অনুযায়ী এই বোমাটির মধ্যে একটি পরিবর্তিত ফিলার এবং অভ্যন্তরীণ পাঁজরযুক্ত কাঠামো রয়েছে, যা এর বিস্ফোরণের ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। গাজাপের নকশার সঙ্গে গ্রেনেডের কার্যকারিতার কিছু মিল রয়েছে, তবে এর ক্ষেত্রে এলোমেলোভাবে ইস্পাতের স্প্লিন্টার এদিক ওদিক ছড়িয়ে পড়ে না, উল্টে বিস্ফোরণের পর নিয়ন্ত্রিত টুকরায় ভেঙে গিয়ে সেগুলো শত্রুর উপরেই আঘাত হানে। মানে এটার বহুমাত্রিক ব্যবহার বোঝাই যাচ্ছে। তো স্বাভাবিকভাবে ইসরায়েলের এখন খবর আছে, বোঝা যাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।